মর্নিং। আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন সকালবেলা 8:30 বাজে। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আজ না খুব এক্সাইটেড বিকজ আজ প্রথমবার আমরা 4 বোন মিলে বেড়াতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বন্ধুদের সাথে তো জানোই যে বহু বছর ধরে এটা করি, আর সত্যিই খুব এনজয় করা হয়। তখন গতবার যখন আমাদের দেখা হয়েছিল তখন প্ল্যান হয়েছিল যে ঠিক আছে কারুর বাড়িতে নয়, এবার চল বেড়াতে যাই। তো দেখা যাক কোথায় যাই, কি করি। আশা তো করছি ভীষণ মজা হবে। তো আমার অ্যাকচুয়ালি বোন অলরেডি প্রায় এসে গেছে বাড়ির কাছাকাছি। তো ও আমাকে পিক আপ করবে, দেন আমরা দিদিভাইকে পিক আপ করবো, বড়দিকে, দেন ছোটদিকে, আর দেন 4 জনে মিলে যাব। তোমরা সঙ্গে থেকো, আশা করি খুব মজা হবে। চলো। এই দেখো আমার ছোট বোন এসে গেছে। এই প্রথম বোনেরা আমরা এরকম বেরোচ্ছি একসাথে। তোরা 3 জনও বেরোসনি? না। ও ওয়াও, তাহলে তো একটা বিশাল ব্যাপার। চলো দেখো কি সুন্দরী। আচ্ছা সবাইকে হাই করে দাও। ইয়েস, দেখো আমরা দিদিভাইকেও পিক আপ করে নিয়েছি। দিদিভাই হাই করে দাও সবাইকে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এক্সাইটেড। ইয়েস। আর এই প্রথম আমরা বোনেরা যাচ্ছি না? সেকেন্ডবার। প্রথমবার দেশে না, দেশে তো সবাই ছিল, সেটা হবে না। শুধু আমরা বোনেরা এই প্রথমবার যাচ্ছি, কাজে খুব এক্সাইটেড। চলো। ছোটদি ভাই এসে গেছে, হাই করো সবাইকে। চলো, ও আমাদের জন্য ওয়েট করছিল। সামনে গ্রিনারি দেখো, মানে দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কলকাতা শহর থেকে বেরিয়ে এসেছি। কি সুন্দর লাগছে, দুদিকে সবুজ আর মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা চলেছে। বাংলা সবুজের একটা আলাদা ব্যাপার আছে, সবুজের রংটা খেয়াল করো, এত সুন্দর সবুজ। মানে কথাতেই আছে গ্রাম বাংলার সৌন্দর্য একটা অন্য জিনিস, ঠিক সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। দেখো দেখো এটা ইছামতি নদী, পরে ভালো করে দেখাচ্ছি। আর এই রূপসী বাংলা লজ, এখানে আজকে আমরা থাকবো। ভেতরটা পরে ডিটেলসে দেখাচ্ছি, আপাতত জাস্ট দেখালাম। এইমাত্র নামলাম গাড়ির থেকে। অ্যাকচুয়ালি আমরা এসেছি একদম লাঞ্চ টাইমে, তো এসেই আমরা লাঞ্চের জন্য এসে গেছি। খুব সুন্দর দেখো চারপাশটা। দেখো লাঞ্চ শুরু হয়ে গেছে। ভাত, মসুর ডাল, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, আর যারা চাইছে তাদের জন্য কাঁচা লঙ্কা। আচ্ছা, এটা আলু নিউট্রেলার তরকারি, এটা একটা পটলের তরকারি, আর এটা মাছের ঝোল, চাটনি, পাঁপড়, রসগোল্লা। দেখো লাঞ্চ সেরে আমরা রুমে এসে, কারণ গরম বেশ, তো এসি চালিয়ে 4 বোন গুছিয়ে আড্ডা মারলাম। খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে, কারণ এরপরেই প্ল্যান হচ্ছে আমাদের সাইট সিন দেখতে যাওয়ার। জানি না এখানে কতটা কি আছে, কিন্তু হোটেল থেকে আমাদের জানালো যে ওদেরই টোটো আছে। তো আমরা সেটা ভাড়া নিয়ে বিকেল বেরিয়ে পড়লাম একটু দেখতে। দেখো ইছামতি নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর দেখছো তার মধ্যে কিন্তু আমরা আবার একটু সাজগোজ করে নিয়েছি, শাড়ি টাড়ি পরে বেরিয়েছি। গ্রামের যেরকম হয়, দেখো এখানে একটা জোড়া শিব মন্দির, এরকম ছোট ছোট সিম্পল জিনিস কিন্তু গ্রামের ঐতিহ্য বহন করে, সেরকম সব জায়গায় নিয়ে গেল। এটা হচ্ছে কুলেশ্বরী কালী মন্দির, বেশ অনেকটা ছড়ানো ছেটানো মন্দির, আর পরিষ্কার পরিচ্ছন্ন। লোকাল লোকজন এখানে দেখছো বসেও আছে, তো বেশ ভালো লাগছে জিনিসগুলো দেখতে। এরপরে আমাদের নিয়ে আসা হলো এখানকার রাজবাড়িতে।
আর এখানে প্রবেশ করার জন্য 10 টাকা করে টিকিট আছে। বিশাল এরিয়া জুড়ে, কিন্তু যেটা হয় বহু পুরনো বাড়ি, আর পরে যেরকম হয় না যে বংশানুক্রমে চলতে চলতে ব্যাপারটা অনেক ভাগ হয়ে যায়, ঠিকমতো মেনটেনেন্স হয় না, ঠিক সেরকম বাড়িটা দেখেও বুঝতে পারছো যে অবস্থা বেশ মানে খারাপের দিকেই। তবে দুর্গা দালানটা সুন্দর করে সাজানো, এখানে হয়তো প্রত্যেক বছর দুর্গা পুজোয় সবাই আসে, এরকম কিছু একটা ব্যাপার। অনেক বড় বাগান আছে, পুকুর আছে, পুকুরের ধারে আবার বেঞ্চ পাতা রয়েছে বসার জন্য। এই দেখো দুর্গা মূর্তি রয়েছে, আর এখানে আলো টালো দিয়ে সুন্দর করে ব্যাপারটাকে সাজানো রয়েছে। প্রত্যেকটা গ্রামের বা প্রত্যেকটা শহরেরই একটা নিজস্ব কিছু ঐতিহ্য থাকে না, এগুলো তার মধ্যেই পড়ে। দেখো এটা গাছটা কেটে এত সুন্দর বানিয়েছে। আর এই যে পুকুর দেখছো, পুকুরের ধারে বেঞ্চ, কিন্তু এগুলোর অবস্থা খুবই খারাপ। এখানে একটা কামান রয়েছে। এগুলো আমাদের বাংলার মোটামুটি বর্ধিষ্ণু গ্রামে এই ধরনের বাড়ি দেখতে পাওয়া যায়। এখন যেখানে এলাম এটা বলছে 400 বছরের পুরনো একটা কালী মন্দির, কিন্তু এখন ডেফিনেটলি দেখেই বুঝতে পারছো যে নতুনভাবে সংস্কার করা হয়েছে, মার্বেল লাগানো রয়েছে। আর কাঁচের দরজাটা যেহেতু বন্ধ না, খুব পরিষ্কার করে ছবিটা নেওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় খুব ভালো করে পরিষ্কার আসছে না, বাট মূর্তি দেখা যাচ্ছে। এটা কাঁচের দরজা, তার উপরে মানে তার আগে একটা গ্রিলও দেওয়া রয়েছে। যাক, এখান থেকে বেরিয়ে আমরা গেলাম রামকৃষ্ণ মিশনে। আমার ছোট বোন মিতালি ও রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, আর ওর ভীষণ ভালো লাগার জায়গা এটা। তবে আমাদের সবারই এই জায়গা এলে খুব ভালো লাগে, মানে যে কোনো রামকৃষ্ণ মিশনে যাবে, এক তো পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালোভাবে মেনটেন করা হয়। আর আমরা ঠিক ওই সময়টা এসেছিলাম যখন এখানে আরতি হবে। আমরা বসে পুরো আরতি শুনলাম, একের পর এক গান, পরিবেশটাই অন্যরকম। ভীষণ ভালো লাগা নিয়ে এখান থেকে আমরা বেরোলাম, কারণ সন্ধে হয়ে আসছে, এরপর আমাদের ফিরে যেতে হবে। আর ওই টোটোতে ঘুরতে না কোমরের অবস্থা খুব খারাপ, কারণ রাস্তাঘাট খুব খারাপ। দেখো আমরা লজের সামনে এসে গেছি। এখন রাত্রিবেলা সামনে দেখো ইছামতি নদী, আর ওই পারে যে লাইট দেখছো সেটা বাংলাদেশের, মানে আমি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আছি আর রাতের বাংলাদেশের ভিডিও করছি। এগুলো কিন্তু ভাবতেও খুব ভালো লাগে। এখন অবশ্য মহল একটু খারাপ, পাকিস্তান বাংলাদেশ, বাট যাই হোক, প্রকৃতির সঙ্গে তো কারোরই কোনো শত্রুতা নেই। তো এখানে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগছিল। চলো, ডিনার টাইম হয়ে গেছে, এবার আমরা ডিনার করতে চলে এসেছি। আর সেই সকাল থেকে ন্যাচারালি ভোরবেলা উঠেছি, রেডি হয়েছি, বেরিয়েছি, সারাদিন ঘোরাঘুরি, খুব টায়ার্ড লাগছে। দেখো ডিনারের জন্য এসে গেছি, ভাত, ডাল, আলু ভাজা, এটা মিক্স ভেজ, সব মিশিয়ে একটা সবজি। আর দিদিভাই রুটি খাচ্ছে, তো দিদিভাইয়ের রুটি আর এগ তরকা। আর আমাদের এর সাথে আসবে ডিমের কারি, ওটা চাটনি, পাঁপড়, মিষ্টি হয়তো দেবে, দেখা যাক, এলে দেখাচ্ছি। এটা দিদিভাইয়ের এগ তরকা, আর আমাদের দেখো এই যে এগ কারি। দেখো রাত্রিবেলা আলোতে কিন্তু লজটাও খুব সুন্দর লাগছে, আর লজের ভেতরেও না প্রচুর খোলা জায়গা, ভীষণ ভালো লাগছে। তো আমরা জাস্ট খেয়ে বেরোলাম। চলো এবার রুমে যাই, রেস্ট করি। আজকে মোটামুটি এই পর্যন্তই। কাল সকালে আবার কি প্ল্যান মানে আবার টোটো করেই বেরোবো, বাট কোথায় যাব কি দেখবো তোমাদেরও দেখাবো। চলো, গুড নাইট।